ফের শুরু করছি জয়গুরু নাম নিয়ে। আমরা জয়ন্তী থেকে বার হয়ে যাচ্ছি ফরেস্ট থেকে। এখন ইয়লবম, আমরা ইয়লবমের দিকে যাচ্ছি। চলুন আমরা ইয়লবমে যেতে গিয়ে কীভাবে যাচ্ছি সব আপনাদেরকে দেখাবো। চলুন। বন্ধুরা, এই ট্রেন লাইনটা হচ্ছে বক্সারের ভিতর দিয়ে যে ট্রেন লাইনটা গেছে, ডুয়ার্স বক্সার, সেই লাইন। এই যে সেই ট্রেন লাইন। বন্ধুরা, গাইস, গুড মর্নিং। দেখুন সকালবেলা কত সুন্দর ভিউ। সকালবেলা বক্সার জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। দেখুন চায়ের বাগান, কত সুন্দর চায়ের বাগান, ও দেখার মতো। দেখুন, ও সামনে দেখুন চায়ের বাগানটা দেখুন, আহা খুব মনোরম দৃশ্য। দেখুন বক্সার জঙ্গলের ভিতর দিয়ে যে ট্রেন লাইনটা গেছে, সেই ট্রেন লাইন বরাবর একটা মেন রোড চলে গেছে হাইওয়েতে, ওটা সেই রাস্তাটা ধরেছি। খুব সুন্দর রাস্তা। অ্যান্ড ডান দিকে আমাদের চলে গেছে ট্রেন লাইন, আর নিচে দিয়ে রাস্তাটা খুব সুন্দর দেখুন। আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে সকাল সকাল। দেখুন পাহাড়ের দর্শন, বেশ ভালো লাগছে। ওটা বক্সার পাহাড়, জয়ন্তী ফরেস্ট। আমরা এখন হাইওয়েতে উঠে গেছি, আর আছে 128 কিলোমিটার রাস্তা। অনেকটা রাস্তা মেরে দিয়েছি, পথ অতিক্রম করে ফেলেছি। নদীর জল শুকিয়ে গেছে। এটা জয়ন্তী নদী। দেখুন জল পুরো নেই বললেই চলে। এইসব নদীর জল বর্ষাকালে ভয়ঙ্কর হয়ে ওঠে পাহাড় থেকে যখন নামে। আমরা শর্টকাট দিয়েছি বলে অনেকটা রাস্তা মেকআপ হয়েছে। শর্টকাট দিয়ে এসেছি বলে রাস্তায় হাইওয়েতে উঠে গেছি, এখন টেনশন নেই, যাচ্ছি। বন্ধুরা, আজকের দিনে প্রথম টোল প্লাজা। সকালবেলা আজকের দিনে প্রথম টোল প্লাজা। এই হচ্ছে প্রথম টোল আজকের দিনে। আজকের দিনে প্রথম টোল আমরা। মামা লেট করে সুন্দর দেখুন চায়ের বাগানটা। জলপাইগুড়ি 62 কিলো, শিলিগুড়ি 113, কলকাতা। কত সুন্দর দেখুন চায়ের বাগানটা। হাই গাইস, লাটাগুড়ি 57, মাল বাজার 49, সেবক 81, শিলিগুড়ি 103, গ্যাংটক 173, ঝালং 57। গাইস এই হচ্ছে ডেস্টিনেশনের বোর্ড। ফটো করছি। হাই গাইস, দেখুন বাঁদিকে ডান দিকে শুধু চায়ের বাগান, দুদিকে কি মনোরম পরিবেশ, কি মনোরম পরিবেশ। ও
না দেখলে কল্পনা করা যাবে না, এত সুন্দর লাগছে দুই দিকে চায়ের বাগান। কি বিউটি, এই হচ্ছে ন্যাচারাল বিউটি। আমার গাড়ির সাথে একটা বড় ইনসিডেন্ট হয়ে গেছে। ইনসিডেন্টটা হচ্ছে টায়ারটা, নতুন টায়ার, পুরো রাস্তায় আস্তে আস্তে কি মেরে দিয়েছে জানি না, টায়ার কেটে পুরো ফালা হয়ে গেছে, টায়ার আর চলবে না। কিন্তু ট্যুর কমপ্লিট করে আমরা কমপ্লিট করার জন্য টায়ারে টিউব লাগিয়ে এখন রাইডটা কমপ্লিট করার চেষ্টা করছি। চলুন বন্ধুরা, সামনে আর কি আছে দেখি, তারপরে বসিরে ফোন করো না। নম্বর টোল প্লাজা গাইজ। ইয়ালবমে যাওয়ার আগে 3 নম্বর টোল প্লাজা। গাড়ি প্রচণ্ড ভাইব্রেশন হচ্ছে, পিছনের চাকা লাফাচ্ছে, টায়ার আমাকে বাড়িতেই চেঞ্জ করতে হবে, এইভাবে গাড়ি চালানো যাবে না। হাই গাইস, এটা হচ্ছে গরুমারা জঙ্গল। দেখুন কি ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর দেখুন কি ঘন জঙ্গল দুই দিকে। দেখুন দুই দিকে কিরকম ঘন জঙ্গল। গাড়ির সমস্যা মিটিয়ে এখন মোটামুটি এখন গাড়ি ভালোই চালাচ্ছি। একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে একটা ভাইব্রেট হচ্ছে। চলো দেখা যাবে। দেখুন দুই দিকে কত ঘন জঙ্গল। এটা এলিফ্যান্ট করিডোর আছে। বন্ধুরা এই পাহাড়ে চড়া শুরু করে দিয়েছি। এটা জায়গাটার নাম কি বললে? মালবাজার। সরি ভুলে যাচ্ছি। এই মালবাজার ঢুকলাম। এই পাহাড়ে চড়ার ধরো একটু হাই আছে, যদি চড়া শুরু করলাম। হ্যাঁ মনে আছে। চলুন বন্ধুরা, আমরা মালবাজারে চলে এসেছি। এটা হচ্ছে মালবাজার। দেখাচ্ছে ডান দিকে, ম্যাপ তো তাই বলছে। দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে যত পাহাড়ের দিকে যাচ্ছে তত চেঞ্জ হয়ে যাচ্ছে। কত পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন সামনেই একটা ভিড় আছে।
দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে গাইস। হ্যাঁ অফরোড করতে করতে অফরোড শুরু হয়ে গেছে আমাদের, অফরোড করতে করতে যাচ্ছি। দেখুন দেখো রাস্তাটা দেখো, রাখো ম্যাপে, দেখেছো ম্যাপে রাস্তাটা দেখো, উত্তমদার বলছি এরকম ঝিকঝ্যাক রাস্তায় রাখো। মামা আসছো তো? হ্যাঁ কোন দিকে? বাঁ দিকে তো? হ্যাঁ ঠিকঠাক। দাঁড়া মামা আসুক, আমি একটু স্লো করি, এখনো দেখতে পাইনি। বসে দাঁড়িয়েছে। দাঁড়া, প্রথম উঠছে লাইফে। দেখা হয়েছে চলো। আর গাইস দেখুন ইয়েলবামের এই যে নতুন রুট হয়েছে, এই রাস্তাটা দেখুন পুরো জিগজ্যাগ রাস্তা, ব্রিজটাও দেখুন জিগজ্যাগ করেছে, কিরমভাবে উঠছে দেখুন। আসছে বসির আছে পিছনে, হ্যাঁ আসছে নারায়ণ। গাইস দেখুন কিরম জিগজ্যাগ রাস্তা। এই ব্রিজটা নতুন হয়েছে বুঝলে তো? কি হয়েছে? কি হয়েছে? মামা উঠতে পারছে না নাকি? ওই তো আসছে, না আসছে। বলে দিলাম দূর থেকে একটু টার্নিং নেবে। দেখুন লাগছে, দেখার মতো রুট। স্লো করবে না, স্লো করবে না, স্লো করবে না, স্লো করবে না, স্লো করছে কেন এত? যত ভিউটা দেখুন, ভিউটা দেখুন নিচে রাস্তা। দূর দিয়ে ঘোরাতে পারো, এরকম করে ঘোরো, স্লো করবে না টার্নিং এ। চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। করে ফেলছে, বলেছি স্লো করবে না। আরে এসো, স্পিডে চালো, স্পিডে। স্লো চালাচ্ছে,
স্লো না, স্পিড চড়াইতে ওটা স্পিড রাখতে হবে। চড়া ওটার সময় আসতে স্লো করে দিচ্ছে, গাড়ি বন্ধ হয়ে গেলে পিছন দিকে গড়িয়ে আসবে, বোঝে না। কি ভিউ পয়েন্ট, ও গুরু। বন্ধুরা দেখুন, আমি ক্যামেরা বন্ধ করতে পারছি না, এত সুন্দর ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা দেখুন, ও দেখুন ওপরে ওই যে উঠেছে, দেখো রাস্তা ওইভাবে উঠতে হবে, ঘুরে 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 ঘুরে। এই ব্রিজটা নতুন বানিয়েছে, খুব সুন্দর করেছে গাইস। দেখুন, যতক্ষণ না রোডটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনাদেরকে ভিডিওতে থাকতে হবে। রোডটা দেখুন কিভাবে গেছে ওপর দিয়ে। দেখুন দেখুন আমি কিরকম টান নিয়ে উঠছি, মামাকে উঠতে হবে টান নিয়ে। বন্ধুরা দেখুন কি ভিউ, ও কত উপরে চলে এসেছি গাইস, দেখুন ভিউটা। মন ছুঁয়ে যাচ্ছে। জানি না কি করেছে, আচ্ছা কাজ হচ্ছে না। দেখুন গাইস, রোডটা দেখুন। বন্ধুরা, বাগড়াকোটের এই রাস্তা দিয়ে যত উপরে উঠছি, প্রতিটা মুহূর্তে মুহূর্তে একটা অপূর্ব সুন্দর অনুভব হচ্ছে। প্রতিটা পয়েন্টে যখন দাঁড়াচ্ছি একটা আলাদা জগতের সঙ্গে পরিচয় হচ্ছে। দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে, যত উপরে উঠছি। এই নতুন রুটটা খুব সুন্দর বানিয়েছে। প্রতিটা টার্নিং ঘুরছি, এক একটা সিনারি চোখের সামনে ভেসে উঠছে। অসাধারণ বানিয়েছে বাগড়াকোটের এই রোডটা।
এটা চলে যাচ্ছে সোজা সিকিম চলে যাচ্ছে। আমরা মনে হচ্ছে একটু রাস্তা ভুল করে ফেলেছি, আমরা মনে হচ্ছে অনেকটা উপরে উঠে এসেছি। বন্ধুরা, আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি আমাদের এই ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনার এই ভিডিওর ছেড়ে যাবেন না। দেখুন কত সুন্দর, প্রতিটা মুহূর্ত খুব সুন্দরে ভরা। দেখুন এক একটা টার্নিং ঘুরছি, আর প্রতিটা টার্নিংয়ে এক একটা অপরূপ সৌন্দর্য ফুটে উঠছে। আমরা মনে হচ্ছে আমাদেরকে ফের নিচের দিকে আসতে হবে, এসে বন্ধুরা, এই রাস্তা দিয়ে যখন গাড়ি চালাচ্ছিলাম আমার সাউন্ডের প্রচুর প্রবলেম হচ্ছিল, গোপ্রোর মাইকের খুব প্রবলেম হচ্ছিল, কথা বলতে বলতে অনেক সময় আউট হয়ে যাচ্ছিল, সাউন্ড আসছিল না। দেখুন রাস্তা প্রচণ্ড খারাপ, ফের উপর দিকে আবার উঠছি, দেখি কতটা উপরে ওঠা যায়, সেরকম উপরে আরও রাস্তা। দেখুন সামনের রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে আছে, প্রচণ্ড খারাপ। ভাবছি এখান থেকেই রিটার্ন করবো, দেখি আমার গোপ্রোর মাইকের সমস্যা। গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, গাড়ি নিয়ে পড়তে পড়তে বেঁচে গেছি, একটু গায়ে ধুলোগুলো লেগেছে। বন্ধুরা, পথ ভুল করে অনেকটাই উপর দিকে উঠে গেছিলাম, যেটা সিকিমের দিকে চলে যাচ্ছে রাস্তা, সেই দিকে চলে গেছিলাম। ফের আমাদেরকে কিছুটা নিচে নেমে এসে বাঁ দিকে ফের জঙ্গলের ভেতর দিয়ে এরকম সরু রাস্তা দিয়ে আমাদের নেমে যেতে হবে। ইয়েলবংয়ের দিকে যাচ্ছি এখন আমরা এই রাস্তা ধরে। রাস্তা খুব ডেঞ্জার হয়ে আছে, রাস্তার অবস্থা খুব খারাপ, পুরো ছাই মাটি, যেন রাস্তাটাই এরকমভাবে তৈরি। চাকায় স্কিড করছে, গাড়ি তুলতে গিয়ে খুব অসুবিধার মধ্যে পড়ছি। চলুন এইভাবে আস্তে আস্তে আমরা যাবো হোমস্টে পর্যন্ত, তারপর গিয়ে যদি প্রচুর টাফ রাস্তা, দেখুন কি টাফ রাস্তা। না না না,
ওয়াতে সব হড়কে যাচ্ছে যখন চাকা তখন টেনে নিচ্ছে। এই হচ্ছে হোমস্টে, ইয়েলবংয়ের হোমস্টে। আমরা আজকে এই হোমস্টেতে আছি। কিছু লোক রুমে আছে, কিছু লোক আছে টেন্টে ছাদে। দেখুন ওই যে টেন্ট রয়েছে, টেন্ট খাটানো, টেন্টে শুয়ে আছে। ভালো ছোট্টখাট্ট একটা হোমস্টে। আমরা এইসব রুমগুলোতে আছি। সকাল সকাল উঠে আপনাদের একটু দেখাচ্ছি ভিডিও করে। গাড়িটার অবস্থা কি, ধুলোয় সাদা হয়ে গেছে, প্রচণ্ড কুয়াশা করেছে। খারাপ লাগছে না হোমস্টেটা। হোমস্টের আশেপাশেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। ভালো লাগলে অবশ্যই এখানে আসবেন। এই হচ্ছে সিঁড়ি ছাদে যাওয়ার। কালকে রাত্রে এই রাস্তা দিয়ে বিকেলবেলা এসছি। দেখুন ওয়েদারটাকে রাখো। প্রপার্টিটা আপনাদের দেখায় একটু। দেখুন আমরা কোন প্রপার্টিতে ছিলাম। এই যে হোমস্টে, আমরা এই ঘরটাতে ছিলাম। এটা কিচেন, বেশ ভালো লাগবে। আর এই নিচে ছোটো 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 সব বাড়ি আছে। বন্ধুরা আমরা আজকে এই হোমস্টেতে আছি। এটা হচ্ছে আমাদের হোমস্টে, খুব সুন্দর সাজানো গোছানো। এখন অনেকে ঘুম থেকে উঠেনি, আমাদের গাড়ি রয়েছে। দেখেন এই পর্যন্ত নামানোর সাহস পেয়েছি, রাস্তা দেখুন। তারপরে আর আমি নামাইনি, আগে ওপর থেকে এই পর্যন্ত নামানোর সাহস পেয়েছি। আর আমি নামালাম না গাড়ি, এখন ট্রেকিং করে হেঁটে হেঁটে যাচ্ছি। এই তো পড়ে গেছো নাকি? পড়ে গেছো? না না, সেই দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা দেখুন, আমি আর রিস্ক নেইনি। এরকম জল যাচ্ছে। ও কি ঠান্ডা। হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা রাস্তা হেঁটে যেতে 2 ঘন্টা হাঁটতে হবে এইভাবে। চলুন আপনাদের সামনের পোর্শনটা দেখাই। এরম রাস্তাতে হেঁটে যাচ্ছি, এরম রাস্তাতে হেঁটে যেতে হবে, আবার হেঁটে ফিরতে হবে। তো এটা হচ্ছে ট্রেকিং করে যাচ্ছি। ওইটা রাত্রিরে অন্ধকারে গাড়ি তুলতে পারবো? এদিক দিয়ে হ্যাঁ বলছি। দেখুন এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। আচ্ছা গেছে দেখো, মামা তবুও আমাদের সঙ্গে আসছে এই ট্রেকিংয়ে। কত সুন্দর জায়গা দেখুন, ট্রেকিং করে করে আসতে হবে। 56 বছর বয়স মামা। এরকম করে কি জানি ভিডিও হচ্ছে, কোনো ভিডিও হয়নি, বেকার হয়ে গেল, ভিডিও হয়নি না। জঙ্গলের ভেতর দিয়ে এসছি, এসে এই নদী পার হয়ে
এবার এই এখান দিয়ে ট্রেকিং করে করে যাচ্ছি। দেখুন সামনে বসির যাচ্ছে, মামা যাচ্ছে আর গাইড যাচ্ছে। দেখুন ওহ কি জঙ্গল, কিরম ডেঞ্জার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে আরও নাকি ডেঞ্জার আছে। দেখুন ওহ দেখুন কিরকম ইয়ালবানের রাস্তাটা ট্রেকিং করে করে যেতে হচ্ছে। দেখুন ওহ মারাত্মক মারাত্মক অ্যাডভেঞ্চার, মারাত্মক ওহ দেখুন কিরম পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছি। ওহ কি ডেঞ্জার এরিয়া, পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছি। দেখুন জলের স্রোত বইছে, এরপরে জল আরও বাড়বে। দেখুন ওহ মারাত্মক অভিজ্ঞতা। বন্ধুরা আপনারা যদি কেউ যদি আসতে চান, আপনাদের ভালো অভিজ্ঞতা হবে। এই অভিজ্ঞতা ওহ এই দেখুন আপনাদের বলে বোঝানো যাবে না এই কীরকম অভিজ্ঞতা। ওহ আপনারা আসুন, জায়গাটা এক্সপ্লোর করুন, খুব ভালো লাগবে। আমরা যেমন এক্সপ্লোর করে আপনাদের দেখাচ্ছি, কোথা দিয়ে উঠছি আমরা, কত ডেঞ্জার জায়গা। কার ভেতর দিয়ে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তাকিয়ে এসো বাবা বন্ধুরা, তোমার লিয়ে চাপ আছে। দেখুন ও এখান দিয়ে আমাদের যেতে হবে, তাই তো? চলো এখান দিয়ে যেতে হবে, এখান দিয়ে যেতে হবে। ক্যানেল এসে গেছে, এইখান দিয়ে আসতে হয়েছে। ও এই ক্যানেল এসে গেছে, এবার এইখান দিয়ে যাব। ও দেখুন ও হ্যাঁ দেখুন কোথায় ঢুকেছি। ও এই ভিডিওগুলো আপনাদের দেখাবো বলে এত কষ্ট করছি। আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ও দেখুন ওই ভেতরে ক্যানেলে যাব। हाँ তোমরা আসো। हाँ हाँ ये तो लाऊनी पड़ेगा तो क्या ये लाऊनी पड़ेगा तो लेने पड़ेगा पूरा लाऊनी पड़ेगा। गाइस তোমরা আসো, এসে দেখো। क्या কা জুতা প্যান্ট থাকেগা হয়ে গেছি। আমরা এবার যাব, জলে নামবো। কোন জায়গায় নামছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাইড আমাদের পুরো জামা প্যান্ট খুলিয়ে দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। কত ডেঞ্জার জায়গা দেখুন, উপরে পাহাড়টা দেখুন শুধু। গো हाँ देखिए দেখুন কার ভেতর দিয়ে যাচ্ছি। কেন তুমি কি তুমি দেখতে যাচ্ছ কতটা জল আছে? বন্ধুরা দেখুন কোথায় নেমে গেছি। ওহ গাইস দেখুন কোথায় নেমে গেছি। ওহ উপর থেকে জল পড়ছে দেখুন। ওহ
দেখুন গুফার ভেতর দিয়ে যাচ্ছি, গুফার ভেতর দিয়ে যাচ্ছি। দেখুন ও পিছনে জল দেখুন, উপরে খাই দেখুন। ওহ কি ডেঞ্জার জায়গা। ওহ হ্যাঁ, এখানে যেন শান্তি, ঠান্ডা। ওহ কি ইউনিক জায়গা, ঈশ্বরের কি সৃষ্টি, কৃপা বানিয়েছে। ओह गाइस देखिए कितना सुंदर है। ओह এত কষ্ট করে বাইক নিয়ে এসেছি রাইড করে, আর এইগুলো যদি না দেখি তাহলে তো কোনো কথাই নাই। ওহ হেলমেটও পরে আছি, সেফটি হেলমেট। ওহ দেখুন আসছে, চলুন। বশিরদা মামা আসছে, বশিরদা মামা আসছে। এই অ্যাডভেঞ্চার পয়সা দিয়ে পাওয়া যাবে না, ইউটিউবে বসে দেখলে হবে না, এখানে আসতে হবে রিয়েলাইজ করতে গেলে। এখানে इसका उस पर क्या है? पानी पानी है, तो ज्यादा दूर नहीं जाएंगे हम लोग, बैक करेंगे। यही थोड़ा ये हाफ यही तक पानी तक जाएगा। कहाँ? नहीं उतना नहीं जाएगा, हम लोग का ठंडा लग जाता है तो हम लोग उतना नहीं जाएगा। नहीं जाएगा। नहीं हम लोग का एक अंदर देखो, ठीक है ठीक है। দেখুন ও এর আগে গলা পর্যন্ত জল। ও দেখুন এইগুলো ইউটিউবে বসে বা টিভিতে ভিডিও দেখলে মন পোষাবে না, রিয়েলাইজ করার জন্য এখানে আসতে হবে গাইজ। এখানে রিয়েলাইজ যদি অনুভব করতে চাও তাহলে এইখানে আসতে হবে। দেখুন ওপরটা দেখুন, ও ওপর থেকে পাহাড় থেকে জল পড়ছে, ন্যাচারাল জল। চলো এই পর্যন্ত যাই। দেখুন এই যে মামা, कहाँ नीचे तक पानी किधर है? यहाँ तक? नहीं जाए। क्या है? उसके बाद क्या है? ओ এরকম সব कैप है ना, तो केप है ना, आप जाओगे उसको वीडियो बना के लेके आ जाओगे, ठीक है? हम नहीं जाएगा। एक मिनट रुक जाओ, पहले फोटो उठा लो मैं। ওহ দেখুন গুফাটা, ও নাইস। এইটাই থেকে যাবে সারা জীবন, এইটাই ठंड लग जाएगा ना, এটাই থেকে যাবে যা জীবনের যা আছে এটাই অ্যাচিভমেন্ট, এটাই থেকে যাবে, এটাই মনের মধ্যে থেকে যাবে সারা জীবন থেকে যাবে। যে এগুলো করে এসেছি। पूरा केप का ऐसे मैंने कैसे उठाया फोटो, ऐसे সবাই उठाया। আসো সবাই আসো। जैसे ये पर आगे तो हो क्या? हाँ हाँ हाँ, तो आप देखिए लेके जाओ, दिखा के लेके आ जाओ। मैं चालू कर दूँ? ऐसे ही पकड़ के लेके जाना, यहाँ पे हाथ नहीं लाना, ठीक है? अरे कैमरा देख के जाइए, कैमरा, अरे सीधा कीजिए, हाँ सीधा कीजिए, सीधा। ওগুলোকে যদি ঝট করে বুকে বসে না ঠান্ডা লেগে যাবে হট করে, বুঝতে পারছিস না? ঢেলা পড়ে গেছে তো, এটা একদম দেখ ওই যে कैमरा को सीधा रखिए, ঢেলা পড়ে গেছে, একটু রোদ থাকতো কোনো ব্যাপার ছিল না। कैमरा को सीधा रखिए। দেখুন ও पानी के অ্যাচিভমেন্ট 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 অ্যাচিভমেন্ট। गुली चलाচ্ছে, ठ्या 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 ठ्या। आटू जाओ এদিকে। da